বরগুনা শহরের বাগানবাড়ি ও থানাপাড়া রোডে দাঁড়িয়ে দুটি উচ্চ জলাধার। দেখতে সচল মনে হলেও বাস্তবে ট্যাঙ্ক দুটিতে নেই কোনো পানি। উদ্বোধনের 4 বছর হলেও পড়ে আছে প্রায় 6 কোটি টাকায় নির্মিত ট্যাঙ্ক দুটি। 2019-20 অর্থবছরে বাংলাদেশ সরকার ও এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে নির্মিত হয় 10 লাখ লিটার ধারণ ক্ষমতার এই ওভারহেড ট্যাঙ্ক। প্রকল্প চালুর কথা বলে গ্রাহক প্রতি 2500 থেকে 3000 টাকা নিয়ে পৌর এলাকায় স্থাপন করা হয় প্রায় 4000 নতুন পানির মিটার। কিন্তু 4 বছরেও কাজে আসেনি এসব মিটার। নিয়েছে 3,500 টাকা, এই নিয়েছে আজ প্রায় 3-4 বছর তো হয়ে গেছে, আর এসে কিন্তু কোনো কার্যকরী নেই। এই পানির মিটারগুলো আমাদের কোনো কাজেই আসে না, বরং সেটা আমাদের উপরে একটা টাকা নিয়ে আমাদের উপরে দায় বাড়াই দিচ্ছে। কোটি কোটি টাকা খরচা করে পানির ট্যাঙ্কি নির্মাণ করছে, সেই ট্যাঙ্কি আজ পর্যন্ত কার্যকর হয় নাই এবং প্রিপেড মিটারও কার্যকর হয় নাই। অনেকের মিটার, এমনকি আমার মিটারটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী ওভারহেড ট্যাঙ্কে পানি ওঠার কথা ছিল 1998 সালে নির্মিত পুরনো পানি শোধনাগার থেকে। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এই শোধনাগার গ্রাহক সংকটের কারণে 2012 সালেই বন্ধ করে দেয়া হয়। 1 যুগ ধরে অচল অবস্থায় পড়ে থাকায় হারিয়ে গেছে এর অনেক যন্ত্রাংশ। এদিকে এই শোধনাগারের 2টি পুকুর মাছ চাষের জন্য লিজ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। আমাদের এত বড় একটা প্রকল্প, সে এখন বেহাল দশায় আছে। এখান থেকে কেউ দেখা গেছে ফিল্টার খুলে নিয়ে যাইতেছে, জালি খুলে নিয়ে যাইতেছে, মোটরগুলা সে মনে হয় শেষ হয়ে গেছে, মোটরগুলো বন্ধ শেষ হয়ে গেছে, কোনো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নাই। এখানে একটা পানির ট্যাঙ্কি আছে, এখানে ময়লা পানি জমা হয়, ডেঙ্গু মশা পানিতে কিছু আশপাশে মানুষের খারাইতে না হয়ে যে কয়েকজনের ডেঙ্গু হয়েছে, খুবই অবস্থা খারাপ। শোধনাগারের 2টি পুকুরের পুরো এলাকা টিনের বেড়া দিয়ে আটকে দিয়েছে লিজদাতা। বর্তমানে ভেতরের চিত্র তৈরি করা হয়েছে দোতলা টিনের ঘর। কর্মচারীরা জানান 5 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে 2টি পুকুর। কয় বছরের জন্য নিয়েছে? 5 বছরের জন্য নিয়েছিল, তাই 5 বছরে থাকবে না। মানে যে মাছটা ছালাইছে আর বেশিরভাগ মানুষই আর কি ওই ধরে টরে বর্ষি বাইতে আয়, মানে লস হয়ে গেছে মালা। খাগদন নদী থেকে পানি এনে প্রথম ধাপের শোধনের জন্য থাকা পুকুর দুটি কিভাবে লিজ দেয়া হলো, এমন প্রশ্ন আগের মেয়রের ওপর দায় চাপালেন পৌর নির্বাহী কর্মকর্তা। আর নতুন নির্মিত ট্যাঙ্ক চালুর প্রশ্ন এড়িয়ে দ্রুত মিটার কার্যকরের কথা জানালেন পৌর নির্বাহী প্রকৌশলী। আগে যখন মেয়র সাহেব ছিল তখন আমি শুনছি যে কাউকে লিজ দিয়েছে, কিন্তু আমাদের কাছে এইরকমের কোনো কাগজপত্র নাই বা কোনো কিছু আমাদের কাছে নেই। আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান দীর্ঘদিন যাবৎ চলে না, এটা অনেক ভোগান্তি মানুষের, এবং এই ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনেকবারই লিখছি যে যাতে করে আমরা এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যানটা চালু করতে পারি। সঞ্চালন লাইন আছে, সেটা এখনো পুনর্গঠন করা হয় নাই। এটার জন্য ওইটা অসমাপ্ত থাকার কারণে ওই লাইনটাকে মানে ওভারহেড ট্যাঙ্কটা আমরা ব্যবহার করতে পারি নাই। আর যেহেতু সঞ্চালন লাইনের জন্য প্রজেক্টে আমরা করেছি, পানি উন্নয়ন আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাছে আমাদেরকে প্রকল্প দেওয়া হয়েছে, ওইটা অনুমোদন হলে আমরা এটা পরিচালনা করতে পারব। বর্তমানে ভূগর্ভস্থ পানির পুরনো লাইন দিয়ে চলছে পৌর এলাকায় পানি সরবরাহ। প্রতিদিন দুবেলা করে পানি দেওয়ার কথা থাকলেও সব এলাকায় ঠিকমতো পানি পায় না পৌরবাসী। সুজন আকন, এখন, বরগুনা।